বার্তাটা হচ্ছে যে 54 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তারেক রহমান সাহেব সকলের সঙ্গে পরামর্শ করে 31 দফার রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন। এই 31 দফা মেরামত যদি আমরা করতে পারি, 31 দফার আলোকে যদি আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলতে পারি, তাহলে পিছিয়ে পড়া বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং এই বাংলাদেশকে যারা পিছিয়ে পড়েছিল, যারা পিছিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে আমরা একটা চপটাঘাত হিসেবে এই 31 দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে এবং জনগণ মনে করছে যে 31 দফার আলোকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যে যুব সমাজের বেকারত্ব, বাংলাদেশের স্বাস্থ্য যে সমস্যা, বাংলাদেশের শিক্ষা খাতের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিরসনের জন্য 31 দফা একটি মাইল ফলক হিসেবে আমরা মনে করি। একটি অনির্বাচিত সরকার যদি বেশি দিন একটু রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাহলে সেই রাষ্ট্র সকল দিক থেকে দুর্বল হতে থাকে। একটি নির্বাচিত সরকার খুব দ্রুত প্রয়োজন। নির্বাচিত সংস্কারের অধীনেই বাস্তবমুখী সংস্কার করা প্রয়োজন, সম্ভব। কারণ নির্বাচিত সরকার না থাকলে এই সংস্কারগুলো শুধু কাগজে কলমে থেকে যাবে। যদি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সংস্কার বাস্তবায়ন করতে হয়, তাহলে সেটা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব না। আর এই সরকারের সংস্কার করার কোনো দায়িত্ব সংবিধানে দেয়া নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা এবং রুটিন মাফিক কাজগুলো করা। এর বাইরে এই সরকারের অন্য কোনো কাজ নেই। দোকানে দিয়ে